নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করব সুগার ফল করার সমস্যা নিয়ে বা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। অনেক ডায়াবেটিক পেশেন্টরাই যারা ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন আমাদের কাছে আসেন, তারা কমপ্লেন করেন যে তাদের সুগার মাঝে মধ্যে ফল করছে, তারা বুঝতে পারছেন। এই কারণের জন্যই আজকে এই ছোট ভিডিওটা করা, যে সুগার ফল কেন করে, সুগার ফলের হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, বা তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, তার সিমটম কী কী, এবং সুগার ফল করলে বা হাইপোগ্লাইসেমিয়া হলে আপনারা কখন কি করবেন বা কখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তাহলে এক এক করে আসি। হাইপোগ্লাইসেমিয়া কখন বলবো? যদি আমরা আমাদের ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ যেটা আমাদের দেখা হয়, সেটা যদি আমাদের 70 মিলিগ্রাম বা ডেসিলিটারে কম হয়, তখন তাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কেন হয়? একটা হতো ডায়াবেটিস পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হয়। এক নম্বর কেন হয়? তাদের ইনসুলিনের ওভারডোজের জন্য বা কোনো ওষুধ খাচ্ছেন, একটা বিশেষ গ্রুপ অফ ড্রাগ সালফোনিলুরিয়া, তার জন্য হাইপোগ্লাইসেমিয়া হয়। মনে রাখবেন, সব ওষুধ খেলে কিন্তু ডায়াবেটিসের সমস্ত রকম ওষুধে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয় না। শুধুমাত্র সালফোনিলুরিয়া গ্রুপ অফ ড্রাগ এবং ইনসুলিন, এই দুটো কারণে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া অন্যান্য যেরকম কারণ হতে পারে, অ্যালকোহলিক পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজে যারা আক্রান্ত এবং যাদের কোনো কারণে কোনো ইনফেকশন আছে, সেপসিস আছে, তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়া কিছু হরমোনাল জড়িত কজ আছে এবং গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, কর্টিজল ডেফিসিয়েন্সি, অ্যাডিসন ডিজিজ, এইসব কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সেগুলো আলাদা প্রশ্ন। এছাড়া কিছু টিউমার আছে যেমন ইনসুলিনোমা, তার কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো সেসব নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। আমি আজকে মূলত আলোচনা করব যে ডায়াবেটিক পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আলোচনা করব। ডায়াবেটিক পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? একটা তো হতে পারে ওষুধের ডোজটা বেশি হয়ে গেছে বা ইনসুলিনের ডোজটা বেশি হয়ে গেছে, বা আপনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন না, সেটা হতে পারে এক নম্বর কারণ, রিস্ক ফ্যাক্টর। দু নম্বর হতে পারে যে ফাস্টিং আছেন কোনো কারণে। পেশেন্ট অনেক সময় দেখা যায় পেশেন্ট হয়তো রোজায় আছে, তাদের আজকে সারাদিন খাবে না, হয়তো সুগার ওষুধটা খেয়ে ফেলেছে ভুল করে, সেইটার কারণে কিন্তু ওষুধ খেয়ে ফেলেছে অথচ খাচ্ছে না, তাহলে কিন্তু সুগার ফল করবে। বা কোনো কারণে পুজো আর্চার কারণে অনেক পেশেন্টরা উপবাসে থাকেন, সেক্ষেত্রে যদি সুগার ওষুধ খেয়ে ফেলেন অথচ খাবার খেলেন না, তাহলে কিন্তু সুগার ফল করবে। এছাড়াও কোনো কারণে হয়তো খাবার খেতে ইচ্ছা করছে না বা খাবারের পরিমাণ কম হলো, ওষুধ খেয়ে ফেলেছেন বা ইনসুলিন বেশি নিয়ে ফেলেছেন, সেই কারণে কিন্তু সুগার ফল করতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো, যদি ডায়াবেটিক পেশেন্টে অ্যাসোসিয়েটেড কিডনি ডিজিজ থাকে, মানে ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলে কিন্তু এটা ইনসুলিনের ক্লিয়ারেন্সটা কমে যায়, তার ফলে কিন্তু সুগার ফল করতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট যারা অ্যালকোহল খাচ্ছেন, তাদের কিন্তু সুগার ফল হতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের অত্যাধিক এক্সারসাইজ করার ফলেও কিন্তু এক্সারসাইজ ইনডিউস একটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। তাহলে এই গেল রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। তাহলে এবার আসি, আপনারা হাইপোগ্লাইসেমিয়া হলে বা সুগার ফল করলে আপনারা কি করে বুঝবেন, মানে তার সিমটমগুলো কী কী। সিমটমগুলো হচ্ছে মূলত যেসব ডায়াবেটিক পেশেন্টরা সুগার ওষুধ খাচ্ছেন, তারা যাদের সুগার ফল করলে যে সিমটমগুলো হয়, তাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক সিমটম, যেগুলো মূলত হয় হচ্ছে প্যালপিটেশন, মানে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, ট্রেমর, এবং হতে পারে হার্ট রেট বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, শরীরে একটা অস্বস্তি লাগে, প্রচণ্ড অ্যাংজাইটি লাগতে পারে। আরেকটা যেটা হচ্ছে কোলিনার্জিক সিমটম, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘাম হওয়া, হাত পাগুলো ঝিনঝিন করা বা হাত পাগুলো অবশ হয়ে লাগা, অবশ হয়ে আসা, এবং প্রচণ্ড খিদে পাওয়া, এগুলো হচ্ছে কোলিনার্জিক সিমটম। মনে রাখবেন, অনেকক্ষণ ধরে যদি সুগার ফল করে থাকে কোনো পেশেন্টের এবং সেটা যদি ট্রিটমেন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু নিউরোগ্লাইকোপেনিক সিমটম কিছু ডেভেলপ করতে পারে, যেগুলো হচ্ছে কিনা পেশেন্ট তন্দ্রাচ্ছন্ন হতে পারে, ডিজিনেস হতে পারে, পেশেন্ট আচ্ছন্ন হয়ে পড়তে পারে, এবং খিঁচুনি হতে পারে পেশেন্টের, এবং খুব কিছু ক্ষেত্রে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। মনে রাখবেন, হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া, মানে সুগার ফল করাটা কিন্তু সুগার বেশি হওয়ার থেকে কিন্তু বেশি ডেঞ্জারাস। তাহলে আপনারা বুঝলেন সুগার ফল করার সিমটমগুলো কী কী। তাহলে এবারে আসি, সুগার ফল করলে আপনারা কি করবেন। আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা ইনসুলিন নেন বা সালফোনিলুরিয়া গ্রুপ অফ ওষুধ খান, তারা কিন্তু হাতের কাছে কিছু ক্যান্ডি বা টফি, চকলেট, এই সমস্ত কিছু সবসময় রাখবেন, যাতে সুগার ফল করলে তারা বুঝতে পারেন।
এবং যারা ইনসুলিন নেন তাদের আমি সবসময় আমার পেশেন্টদের আমি সবসময় অ্যাডভাইস দিই তাদের যদি কোনো কারণে সুগার ফল করছে তারা বোঝার জন্য আপনারা গ্লুকোমিটারে সুগার চেক করে দেখতে পারেন, যদি যে গ্লুকোমিটারে আঙুল ফুটিয়ে যে সুগার পরিমাণ কত থাকছে। এবার ধরুন পেশেন্টের সুগার ফল করেছে, যদি আপনি গ্লুকোমিটার চেক করে দেখলেন যে সুগার 70 নিচে নেমেছে, তাহলে আপনি সেক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করলেন। বা কোনো কারণে আপনার এমন হতে পারে যে কোনো জায়গায় আছেন যেখানে গ্লুকোমিটার নেই, আপনি সুগার দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সিমটমগুলো দেখা গেলে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের আপনাকে আরবিট্রারিলি তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসা শুরু করে দিতে হবে। যদি পেশেন্ট কনসাস থাকে, মানে পেশেন্টের জ্ঞান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমরা যেটা বলি 3 চামচ গ্লুকন-ডি 1 গ্লাস জলে গুলে পেশেন্টকে তৎক্ষণাৎ খেয়ে নিতে বলবেন, মানে 15 থেকে 20 গ্রাম গ্লুকোজ 1 গ্লাস জলে গুলে খেয়ে নিতে বলবেন। এটা আপনারা 1 থেকে 2 বার রিপিটও করতে পারেন। তারপরে আধ ঘন্টা পরে পেশেন্টকে আমরা যেটা বলি একটা ছোট্ট স্ন্যাক নিতে, মানে একটা টিফিন জাতীয় কিছু খেতে, একটা রুটি খেতে বা কিছু পাউরুটি খেতে, তাহলে কিন্তু নাহলে কিন্তু বারবার সুগার ফল করার সমস্যাটা হতে পারে। মনে রাখবেন, ওষুধের ওভারডোজে যদি সুগার ফল করা হয় তাহলে কিন্তু সালফোনিল গ্রুপ অফ ড্রাগের সেটা কিন্তু 24 ঘন্টা ধরে বারবার সুগার ফল করতে পারে। সেজন্য পেশেন্টকে একটু বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার এবং স্ন্যাক্স খাওয়াতে হবে এবং সুগারি ড্রিঙ্ক কিছু খাওয়াতে হবে এবং সুগারের ওষুধ অবশ্যই সেদিনের জন্য বন্ধ রাখতে হবে। এবার যদি কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সে পেশেন্ট যদি অচেতন হয়ে পড়েন, মানে আনকনসিয়াস হয়ে পড়েছে, তখন তাকে তো আপনি খাওয়াতে পারবেন না, যে সুগারের মানে গ্লুকন-ডিগুলো খাওয়াতে পারবেন না, তাহলে তো পেশেন্টের বমি হয়ে যাবে বা অ্যাসপিরেট করবে। সেই পেশেন্টকে কিন্তু তৎক্ষণাৎ আপনারা হাসপাতালে ভর্তি করবেন, তাদের আইভি লাইন করে তাদের কিন্তু ডেক্সট্রোজ ইঞ্জেকশন চালাতে হবে অথবা গ্লুকাগন ইঞ্জেকশন ইন্ট্রামাসকুলারলি দিতে হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সুগার ফল করলে কী কী সিমটম হতে পারে, তার চিকিৎসা কী কী, তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, এবং আপনারা কখন আপনারা সুগার ফল করলে ডাক্তারবাবুর কাছে যাবেন। তবে এইটুকু মনে রাখবেন যে কোনো এক সুগার ফল করাটা যদি কোনো দিন একটা বিচ্ছিন্ন ঘটনা হলো খাওয়া দাওয়ার অনিয়মের জন্য, তাহলে আলাদা কথা। যদি দেখেন যে পরপর বেশ কয়েকদিন সুগার ফল করছে বা মারাত্মক অবস্থা সুগার ফল করে আনকনশাস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে কিছু ওষুধের ডোজ পরিবর্তন করতে হতে পারে বা ইনসুলিনের ডোজ কমিয়ে দিতে হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই থাক। নমস্কার।